ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুডের কিচেনে সবাইকে স্বাগত। দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, একদম জিভে জল আনা। এটা হচ্ছে পেঁপের চাটনি। তা পেঁপের চাটনিটা আমি অন্যভাবে করতে চাইছি। সেইটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যেখান থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানিও কারা কোত্থেকে দেখছো। দেখুন, এখানে আমি দু পিস কমলা লেবু নিয়েছি, একটা ছোট্ট পেঁপে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে মাঝখানে কমলা লেবুটা এইভাবে কেটে নেবেন। এইভাবে কেটে নিয়ে লেবুর রসটা শুধু আমার লাগবে। এবার আমি রসটা বের করার জন্য এইভাবে একটা রস বার করার একটা পাত্র নিলাম। এইভাবে আমি ভালো করে চিপে চিপে করে রসটা বার করে নেবো। লেবুটা যেহেতু নরম ছিল বলে এই কারণে। আর লেবুটা অবশ্যই তোমরা দেখে নিও যাতে টক না হয়। লেবুর রসটা দিলে না একটা গন্ধটা একদম অন্যরকম হয়, খুব সুন্দর হয় খেতে, টেস্টটাও খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। লেবুর রসটা হয়ে গেছে, আমি ছেঁকে ফেললাম। দেখুন কতটা রস হয়েছে। এবার আমি পেঁপেটাকে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে পেঁপেটাকে ঘষে নেব। পেঁপেটা ছিলে কেটে ধুয়ে নিলাম, দিয়ে দু সাইডে কেটে এবারে পেঁপের মাঝখানে অংশ দানাগুলো বার করে দেব। পেঁপেগুলো দেখো একটা ঘষনির দ্বারায় ঘষে নিচ্ছি। এইভাবে করে ভালো করে ঘষে নিতে হবে। পেঁপেটা একটু ছোটো সাইজের হয়ে গেছে, তাই ঘষতে অসুবিধা হচ্ছে। যাক, পেঁপেটা আমার ঘষা হয়ে গেছে। এবার না আমি একটা ফ্রেশ জলের মধ্যে পেঁপেটা একটু ভিজিয়ে রাখলাম। এই কারণে ভেজালাম কেন পেঁপেটার মধ্যে একটু আঠা 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 আছে, এই কারণে আমি ভিজিয়ে দিলাম। বেশ 5 মিনিট মতো ভিজতে থাকুক। তার মধ্যে আমি তাওয়াটা গ্যাসটা ধরিয়ে উনুনে ফ্রাই প্যানটা বসিয়ে দেবো। দিয়ে এখানে না 2 বাটি পরিমাণ মতন 2 বাটি গরম জল দেবো। দিয়ে এর মধ্যে পেঁপের ঘষাটা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো হালকা করে। এবার দেখো এই জলটা একটু ফুটে গেছে, তখন আমি পেঁপে ঘষাটা দিয়ে দিলাম। এটা মিনিমাম 20 মিনিট রেখে আমি এটা সিদ্ধ করে নেব। তোমরা অবশ্যই এইভাবে করে নিও, তাহলে কি হয় খেতে খুব সুন্দর হয়, জিনিসটা একটু কচকচে মতন থাকে, ভালো লাগে। যাই হোক, প্রায় আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এটা জাস্ট এবার আমি নাবিয়ে ফেলবো। দেখুন কালারটা অন্যরকম হয়ে গেছে। এবার ফের আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। গ্যাসটা ফের ধরিয়ে তাওয়ার উপরে ফ্রাই প্যানটা ফের বসিয়ে দেবো। এবার দেখুন তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি 2 চামচ মতন সাদা তেল দেব। একটু ভালো করে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এবার জাস্ট একটা শুকনো লঙ্কা দেব। তেলটা দেখো গ্যাসটা খুব আস্তে করে রেখেছি, কোনো কিছু পুড়লে হবে না, সবসময় জন্য খেয়াল রাখতে হবে।
এবার জাস্ট একটুকুনি 5 ফোড়ন দিলাম। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কাজু, কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছিলো। হালকা করে এটা আমি ভেজে নেবো, একদম হালকা করে। এর মধ্যে এবার আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিট নাড়বো, এর বেশি একদমই নয়, যাতে পেঁপেটা একদম না পুড়ে যায়, তাহলে স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। সবসময় এইটা খেয়াল রাখবেন, পেঁপেটা যেন না পুড়ে যায়। এবার একটু নাড়াচাড়া করার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী মতো লবণ দেব। লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম বলে লবণটা আমি একবার দেখে নিয়ে দেব, খুব বেশি দেব না। একটু সামান্য ভাজা ভাজা হয়েছে, এখানে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা জল আমি অ্যাড করব, সামান্য একটু জল দেব। সামান্য একটু জল অ্যাড করেছি। অ্যাড করার পরে কিছুক্ষণ ফোটার পরে আমি না এখানে চিনিটা দেবো, কেন চিনিটা দিলে চিনির রসটা বেরোবে। প্রায় 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী মতন চিনি দিয়েছি, 3 থেকে 4 চামচ চিনি। চিনির একটা জল বেরোয়, সেই জলটাতেই হয়ে যাবে, বেশি জল এখানে লাগে না। এবার আমি এখানে একটু দিয়ে দিয়েছিলাম, গুড় দিয়ে দিয়েছিলাম। যাই হোক, কেমন হলো বলো, লাইক কমেন্ট শেয়ার করো। এটা হচ্ছে পেঁপের চাটনি, কমলা লেবু দিয়ে পেঁপের চাটনি। টাটা গাইস, সবাইকে বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।